দুনিয়ার মানুষ যদি জানে দুনিয়ার মানুষ আমাদের সম্মান দিবে না। মা বলবে তোর মতো সন্তান আমার দরকার নাই, বাবা বলবে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, বিবি বলবে তোমার মতো স্বামী আমার দরকার নাই। দুনিয়ার মানুষগুলো আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু একজন আমাদের সব জানেন, তিনার কাছে সব খুলে খুলে বলা যায়, তিনার কাছে সব বিস্তারিত বলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, কলিজা থেকে বলেন তিনি কে? বলেন মাওলার মতো এত আপন আমাদের আর কেউ আছে? আওয়াজ দিতে হবে, জোরে বলেন আছে? জাকারিয়া আলাইহিস সালাম ডাকতে মারিয়ম, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ও মারিয়ম, তুমি অমৌসুমী ফল কই পাইলা, কোথা থেকে পাইলা? মারিয়ম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে দেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবান বন্ধ রাখা যাবে না। একটু কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন রিজিকের মালিক একজন। কলিজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিতে হবে, জোরে বলেন তিনি কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? বলে এই তিনটা কথা যদি আমরা দিল থেকে বলতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা কয় না? এই তিনটা কথা, হায়াত, মওত, রিজিক আমার মাওলার কাছে, বলে তিনটা যদি দিল থেকে আমরা বিশ্বাস করতাম, তাইলে কোনো গাদ্দার গাদ্দারি করে এই জমিনে টিকে থাকতে পারতো না। কথা কোন ঠিক কি না? ভাই এই ডাবলিং সাউন্ড একটু বন্ধ করে দেন, ডাবলিং সাউন্ড বন্ধ করে দেন। একটু দিল দিয়ে ধারণ করে আল্লাহ, তাহলে হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ। আমি ওদিকে যাব না, ওদিকে আমি যাব না। এই তিনটা কথা বলেন আমরা দিল থেকে মানিয়ে নিতে চাই কি চাই না? মারিয়াম ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে অমৌসুমী ফলগুলো দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে দেন। এবার জাকারিয়া আলাইহিস সালামের মনে চিন্তা, আয় আল্লাহ, তুমি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিয়েছো, আমারে কেন দিবা না? যদিও আমি এতদিন তোমার কাছে চাই নাই, আজকে আমি তোমার কাছে চাওয়া শুরু করলাম। আয় আল্লাহ, আমার বিবি যদিও সন্তান ধারণে অক্ষম, আমিও বার্ধক্যের শেষ সীমায় পৌঁছিয়া গেলাম। তুমি মারিয়ামকে যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমারও দিতে হবে। আমার একজন সন্তান দাও, একজন নেককার সন্তান আমি তোমার কাছে চাই। জাকারিয়া আলাইহিস সালাম চাইলেন মাওলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কিভাবে চাইলেন? বলে নীরবে নিঃশব্দে আমার মাওলার কাছে চাইলেন। সব কথা সবার কাছে বলা যায় না, কিছু কথা আছে মানুষ শুনলে একটু হাসি তামাশা করবে, বাজে কথা বলবে। বলে সব কথা সবার কাছে বলা না গেলেও একজনের কাছে সব বলা যায়। কলিজা থেকে আওয়াজ দিয়া বলেন, একজনের কাছে সব বলা যায়। বলেন তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? এ বাবা একটু চিন্তা করিয়া দেখো, মা তোমার আপন, বাবা তোমার আপন, বলে দুনিয়ার বন্ধু বান্ধব আপন, বিবি আপন, এমন কিছু পার্সোনালিটি আছে, এমন কিছু গোপনীয় জিনিস আছে যেগুলো আমার মার কাছে আমি বলতে পারবো না, বাবার কাছে শেয়ার করতে পারবো না, বিবিরে জানাইতে পারবো না, সন্তানকে বলতে পারবো না, বন্ধু বান্ধবদের বলতে পারবো না। তার মানে কারো কাছে বলা যাবে না, এমন কিছু পার্সোনালিটি আমাদের আছে। দুনিয়ার মানুষ যদি জানে দুনিয়ার মানুষ আমাদের সম্মান দিবে না। মা বলবে তোর মতো সন্তান আমার দরকার নাই, বাবা বলবে তোর মতো সন্তান আমার প্রয়োজন নাই, বিবি বলবে তোমার মতো স্বামী আমার দরকার নাই। দুনিয়ার মানুষগুলো আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু একজন আমাদের সব জানেন, তিনার কাছে সব খুলে খুলে বলা যায়।
তিনার কাছে সব বিস্তারিত বলা যায়, একটা জবান বন্ধ রাখবেন না, কলিজা থেকে বলেন তিনি কে? বলেন মাওলার মতো এত আপন আমাদের আর কেউ আছে? আওয়াজ দিতে হবে জোরে।